নাটক এবং নির্দেশনা পরিমল ত্রিবেদী। নাটক গম্ভীরা গম্ভীরা। ভক্তগণ তোমারে ডাকে চাই কোনায় আর কৈলাসেতে আইসা তোমরা আমাদের প্রাণ শিব হে আইসা তুমি জুড়ো আমাদের প্রাণ শিব হে এবার জানাই তব চরণ
এসো মা ও দশভুজা, আমরা তোমার করব পূজা। এসো মা ও দশভুজা, আমরা তোমার করব পূজা। আইসা তোমরা ঘটে হও অধিষ্ঠান, মা গো আইসা তোমরা ঘটে হও অধিষ্ঠান। শিব হে এবার জানাই তব চরণে প্রণাম, এবার জানাই তব চরণে প্রণাম। বন্দনা করি সৃষ্টিকর্তা ব্রহ্মা, বন্দনা করি মা গো মকর বাহনে গঙ্গা। শিব হে তারপরে বন্দনা করি সৃষ্টিকর্তা ব্রহ্মা, বন্দনা করি মা গো মকর বাহনে গঙ্গা। শিব হে আর যাদের জানি না না তাদেরও চরণে প্রণাম, আর যাদের জানি না না তাদেরও চরণে প্রণাম। আইসা তোমরা ঘটে হও অধিষ্ঠান, শিব হে আইসা তোমরা ঘটে হও অধিষ্ঠান। শিব হে এবার জানাই তব চরণে প্রণাম, এবার জানাই তব চরণে প্রণাম। এবার শিবনাথ কি মহেশ, শিবনাথ কি মহেশ। শিব হে শিব শম্ভু কৈলাসপতি, হর দিগম্বর আশুতোষ উমাপতি। শিব হে শিব শম্ভু কৈলাসপতি, হর দিগম্বর আশুতোষ উমাপতি। ত্রিলোচন ত্রিপুরারি দীনাপতি সুলোধাই, নীলকণ্ঠ দশানো চাই ভোলা মহেশ্বর। রজত বরণ বিভূতিভূষণ, রজত বরণ বিভূতিভূষণ। ওরে মহাদেব তুমি লভ প্রণাম, তোমায় জানাই প্রণাম, তুমি লভ প্রণাম। শিব শম্ভু, ভোলানাথ, জয় জয় দেবাদিদেব মহাদেবের জয়। শিবনাথ এলো না, কি হে পচাদা এখনো তো এলো না। এখনো আসেনি? না কই দেখছি না। সবাই মিলে চলো তো, ওদিক গিয়ে দেখি। তবে এদিক ওদিক কোন দিক থেকে আসবে তার কি কোনো ঠিক আছে? এলা এদিকেও তো নেই, এদিকেও নাই? না। আরে ওদিকটা দেখো তো। দেখি। দেখতে পাচ্ছিস কি বে? এলো কি হে? বল না বে। এলো
ভোলা শিব মহেশ্বর কি সব কহে ডাকলে কি আসবে আসবে দেবে কি কহে ডাকবো না 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 বড় আপনা বড় আপনা দেরি না করে নানাকে ডাক না কে ডাকিবে কেন তুই ডাকবি আমি হ্যাঁ তুই ডাকবি তুই সালা আমার ঘের লেতা লেতা। তুই না ডাকবি তো কে ডাকবে ভাই আরে তুই সাহস আছে আমি ভাই পারবো না তো আবে লে লে আর কাপ করিস না কাপ করিস না। ডাক ডাক নেবে আমার ভাই শরম লাগছে মার মশলা কেন কি খাব কেন দে না না কয়া ডাকবি তাতে ফের শরম কিসের বে ডাক 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 ডাকবো দেখো সালা লেতাকে দেখো আবে ডাক না বে সালা টাকা ডাকবো ডাক না হে ডাক শালা না 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 আবে না 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 করছিস কেন বে তবে কি কহব বে না 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 কইলে কি আর না না আসবে আসবে মানে কেমন করে আসবে বে এই যে এদিক পালে দেখ এই ডাইনের না ডানপন্থী আরে পায়ের না বামপন্থী দুটা নাকে একসাথে খিচড়ি করে জোট ঘট জোট ঘট জোট ঘট ডাকতে পারছিস না তো না 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 হে হয়েছে 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 জমিও মামির মা আগে না 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 হে ইস আলা না না হে বকরির মতো জিভ বের করে ভাবাইছিস কেন বে আবে ওই তোর একলা ডাকে নানা আসবে না আসবে না। নানা দেখছে তোর সাথে কতটি লোক আছে লোক আছে আইলে কতটি ভোট ছাপ্পা হইবে আবে ফের শালা ভোট ফের শালা খুন ফের শালা মারামারি ফের শালা কাটাকাটি আবে বোম পড়বে বে বোম এই ভোট বাক্সগুলা এই গাড়াতে পাওয়া যাবে বে গাড়াতে আবে শালার বেটা শালা এতে বের ভোট এলো বুঝে থাকে লাও লেতাকে এবার বুঝাও তুমি লেতা হয়েও বুঝলে না আর তুমি যখন বুঝনি তাহলে আর বুঝিয়ে লাভ নেই। আর চলো হে চলো আরে তুমি বুঝে বা বোম খাওয়ার লাগা আবে আমি থাকতে কোন শালা তোকে বোম মারবে বে না কথা শুনে যাও কি কথা সবাই মিলে ডাকো না হে সবাই মিলে সবাই মিলে ডাকো না হে সবাই মিলে সবাই মিলে ডাকো আইজো আইজো না না হে না না হে আবে লেতা থাকতে আমি কেন যাবো ভাই নাই আবে লেতা নাই লেতা নাই যা আবে শালা জান নেতারা পিছে থাকে বে শালা আমার গেলে আগে যেতে হইবে যা যা আবে থাম যাচ্ছি থাম না যাচ্ছি তুই তো লেতা নাছিস পিছা পিছা মোর বসাল না না বে আমার কি নানির ভাত আরবে হবে না না বে না না ভাত শালা হবে আমার ঘর মায়ের ভাত আর রে শালা ছোড়া ছো 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 আমি ডর লাগছে আবে আমার সাথে দর দিকে ছোড়াবে ছো হালা ফাইট ছো 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 আমিও তো সেটাই করছি বড় বৎস কিবা হেতু আহ্বান পড়াছি
কাটবে বৎস হেতু আহ্বান কঠিন কঠিন শব্দ বাক্য মানিক্য ছোট বুঝি বুঝি ভালো 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 তোমাদের মতো অগণিত ভক্তমন রয়েছে জগৎ সবার বড় তামাশায় উপস্থিত হতে হবে মনে ময়রা কেমন করে উপস্থিত হইবে না করো বিলম্ব অধিক কহ তোরা কি কহিবে মনে আমার শালা ময়রা কাছে মোর নই বা কখন আর মোরাই যদি কেউ দেবে কহিব কি করে ভাবো 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 আরে বাবা আসল কথাটা পারো বড় বৎস নন্দী ভিরিঙ্গি অদূরে রয়েছে দাঁড়ায় তোমার সাথে বেরোই চালা চামুন্ডা আছে আবে বডিগার্ড বে বডিগার্ড সাথে বোমা পিতুল একলা আসবার কি ক্ষমতা আছে না না এই! ঘাটাতে ই বাদি ও বাদি ফাক পালাই সালা নানা ডরে কাঁপছে বে আরে না না ডরে কাঁপছে রে আগে আগে আমি কাঁপিনি আমি ঠিক বেলা বয়ে যায় সময় নাহি আর গম্ভীর গম্ভীর কথা না কহে ব্যাখ্যা দাও হয় না না ব্যাখ্যা কিসের ব্যাখ্যা ভক্তমন কহ কহ বর্ণনা কি দোষ ওই রাছি ভোলা চোখ নাই কেনে আমারে বর্ণনা কি দোষ ওই রাছি ভোলা চোখ নাই কেনে আমারে আবার গুনছিস মরণ জাল ছায়া কলা জাল গাধাতে দিছিস ঠেলা আমার গাধাতে দিছিস ঠেলা চোখ নাই কেনে আমার ঘের বেড়া নানা নানা হে নানা কহে যখন তোমাকে ডেকেছি তখন তো নানাকে সব কথা কহিতে পারি এত বিনয় না করে কহ না কি কহিতে চাহ তোমরা নানা 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 হে ক্ষমতা পেয়ে তো প্রাইমারিতে ইংরেজি পড়া বল পরীক্ষা বল পাস পাস সব পাস ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ 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 প্রাইমারিতে ইংরেজি পড়া হবে না হবে না হবে না প্রাইমারিতে ইংরেজি পড়া হবে না হবে না হবে না কম্পিউটার আসতে দিব না দিব না দিব না বাংলায় কম্পিউটার আসতে দিব না দিব না দিব না ইনকলাব জিন্দাবাদ 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 গরিবের ছেলে মেয়ে যাতে বেশি দূর পড়তে না পারে তার পাক্কা ব্যবস্থা না পাক্কা ব্যবস্থা না না কম্পিউটার হায়দ্রাবাদ হবে কম্পিউটার বেঙ্গালোর বাংলাতে কম্পিউটার এলো না এলো না এলো না কম্পিউটার এলো না এলো না হবে ডায়লগটা বললো ডায়লগ কি আছে রে তোমার বেটা নানা গণেশ কার্তিক তো হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর আর বেটি গুলো বেটি ওই লক্ষ্মী সরস্বতী তো হায়দ্রাবাদে তোমার বেটা বেটি পড়বে না না ওই টাটা বিড়লার প্রাইভেট স্কুলে পড়বে পড়বে ইংরেজি মিডিয়ামে পড়বে আমার ছেলে মেয়ে পড়বে না ছাপ না থাকে ওই প্রাইমারি স্কুলে পড়বে তোমার বেটা বেটি না না পড়ে লেখা ভালো চাকরি পাবে বিদেশ যাবে আর আমার ছেলে মেয়ে কি হবে নানা জানি না আমার তো একটাই বেটা তার কি হবে নানা হইতে পারবো না আমার বেটিদের কুইবে নানা তুই জানিস দেশের
ছেলে মেয়ে বলে আর কি হবে নানা? আমি কি সারা গোটা গায়ে ঠিকা নিয়ে থুয়েছি? আমার বেটা বেটির কি হবে নানা? হয়েছে কাঁদছে দেখো হবে 12 লাখ টাকা দে প্রাইমারি চাকরি পাক্কা। হাসপাতালের ওষুধ দেয়া বন্ধ কইরা দিলা নানা। দিবি তো? আবে হ্যাঁ। হাসপাতালের ডাক্তার ঘে ওই নার্সিং হোমে বসি হপ্তার টাকা নানার পার্টি আবে শালা আবে কহানানার মন্দিরে মন্দিরে আমার এর কথা নানা তুমি একবারও ভাবলা না? শুধু টাকাই খেয়ে গেল না না হবে নানার ঘরে বিছনার তলে কোটি কোটি টাকা হবে। কোটি কোটি টাকা রে কোটি কোটি টাকা দেখেছ কোটি কোটি টাকা খেয়া ফের কত গরম দেখাইছে না না তো কোন সালা কহে তুমি গরিবের? গরিব সেজে থাকো না না আর তুমি শালা এই গরিবের ভাত মারো। নিজের দোষ না শুধরা সবার পিছে লাগো। চালনি কহে ছুচকে কেনে তোর ফুটা কেনে তোর ফুটা? আসলে নানা তুমি কি? আসলে নানা তুমি কি? কি বেল পাতা কাঁচা সিদ্ধি ধতুরা দিছি আদো কইরা বেল পাতা কাঁচা সিদ্ধি ধতুরা দিছি আদর কইরা বিনিময়ে পাছি ভূমি কম্প বন্যা খরা হে আয়সা গেল কত সংসার বল না এটা কেমন বিচার চাল কলা খাওয়ানোর পর এখন ফেলছি চোখের জল সিদ্ধি গাঁজা খাওয়ানোর পর এখন ফেলছি চোখের জল যদি জানিস ভুল জল সোজা হইয়া চল বন্ধ করে ধ্বংস লীলা নানা হে বন্ধ করে ধ্বংস লীলা লোক নাই কেনে আমাদের বেলা।
বুঝেছিস গো? কাল বাদ পরশু থেকে চারটা বাইনা, সাহাপুর, গোপালপুর, কাঁঠালমোনা আর কাশিমনগর। আর 3 দিন বাদ ফের দুটা, রতনপুর আর গোপালনগর। সাক্ষরতার প্রচার, আসর প্রতি 1,500 টাকা, যাতায়াত থাকা খাওয়া সব সরকারের। আর ওইটা থেকে এসে আমার গের আসল গম্ভীরা সেট কাকা এবার নতুন একটা বিষয় নিয়ে যে গান বেনাছে না, লা 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 লা। সেট কাকার বাড়িতে আজ দুপুর বেলা কেলায় ডাল, আলু ভাজা আর পুঁটি মাছের চচ্চড়ি দিয়া গরম গরম ভাত। কি স্বাদ! কি হারে বেড়ে এই সাজের বেলায় ঘরে কথা মনে পড়লো, একটা কাটিয়ে নিতে পারতাম। রে যে তোমা বিহনে কাটে না পার্বতী। সখীরে দিনের বেলা ঘুরা ফিরে তোমা বিনা রাত কাটে না বোরে। ঠক বলে পরশু থেকে যে গানের আসর, কেমন করে গাইবে শুনি। আমার প্রথম প্রেম যে গম্ভীরা গান পার্বতী, আর দ্বিতীয় প্রেম তুমি, আমার পার্বতী সুন্দরী। আগে গম্ভীরা, পরে পার্বতী, আগে শিব, পরে মা দুর্গা। দরকার নেই আমার সতীনের সঙ্গে ঘর করবে। তুমি তোমার গম্ভীরা গানে থাকো না, কে মানা করেছে? আমাকে বলে রেহাই দাও। 3 মাস হয়ে গেল, ছেলেটার খাতা, পেন্সিল, বই কিচ্ছু কিনা হলো না। মাস্টারের বেতন বাকি। বলি একবারের লেগে তুমি ভেবে দেখেছো কি হইবে তোমার ছেলেটার? শুধু গান আর গান। আজ রিহার্সাল, কাল গানের আসর, পরশু সেখানে বাড়ি। আসর থেকে এসে 50টা টাকা। এই 50 টাকায় কি হয় শুনি? গম্ভীরা গান দেখাচ্ছে আমাকে, গম্ভীরার গান। জানি রে বউ, জানি কিচ্ছু হয় না 50 টাকাতে। খুব কষ্ট করে দিন চলে আমার ঘের। কিন্তু এই কষ্টের মধ্যে থেকেও যে আমি আমার কথা, তোর কথা আর সবার কথা কহিতে পারি, এ যে কি সুখ রে বউ, এ সুখ কি ছাড়া যায়? আচ্ছা বউ, এই যে আমি গম্ভীরা গান গাই, তোর ভাল লাগে না? চারদিকে থই থই করছে মানুষ আর মানুষ, আর আমি গান ধরেছি। বলে না কি গো কইরাছি ভোলা, চোখ নাই কেনে আমাদের বেলা। হাজার মানুষ আমার গান শুনছে, আমার কথা শুনছে, আর ভাবছে ই তো আমার ঘের গান, ই তো আমার ঘের কথা। হাজারো মানুষের হয়ে গান গাই, আর হাজারো মানুষের হাততালিতে ফেটে পড়ে আমার গম্ভীরা গানের আসর। পার্বতী, পার্বতী, তখন গর্বে তোর বুকটা ফুলে উঠে না? ফুলে উঠে না? উঠে গর্বে আমার বুকটা ফুলে ওঠে। কিন্তু যখন মনে পড়ে যায় ছেলেটাকে দুবেলা পেট ভরে খাবার দিতে পারি না, প্যারা মতো ডাক্তার দেখাতে পারি না, খাতা পেন্সিল বই কিচ্ছু কিনে দিতে পারি না,
তখন আমার মুখ আর ফুলে ওঠে না। আমার মুখ তখন বেলুনের মতো চুপসে নিচে নেমে যায়। নিঃশ্বাস নিতে পারি না, কষ্ট হয়। ত্রিলোচন ত্রিপুরারি ত্রিনাথতি শূলধারী নীলকণ্ঠ শ্মশানচারী ভোলা মহেশ্বর রাজত্ব বরণ বিভূতি ভূষণ রাজত্ব বরণ বিভূতি ভূষণ ওহে মহাদেব তুমি লহ প্রণাম তোমায় জানাই প্রণাম তুমি লহ প্রণাম। এই, পড়াশোনা নাই? এটা তুই ভালো করলি না গো, আমার উপর রাগটা তুই ছেলের উপর মিটালি, এটা তুই ভালো করলি না। গেল হপ্তা থেকে স্কুলে যায় না। আমার খাতা নাই, পেন্সিল নাই, মাস্টারের বেতন নাই, আমি যাবই না স্কুল, আমি যাব না। বেটা রে, বেটা, হে বেটা, সামনে সপ্তাহে আসো করে তোকে আমি খাতা পেন্সিল বই সব কিনে দিব রে বেটা, সব কিনে দিব। চুপ বেটা, চুপ। হ্যাঁ বেটা, আমি তোমার সাথে আসরে যাব, আমি তোমার সঙ্গে গম্ভীরা গান করবো। হ্যাঁ হ্যাঁ যাও, বাপের সাথে তুমিও গম্ভীর গান ধরো। জন্মে পড়াশোনা নাই, কিছু নাই। হ্যাঁ, তোমার জন্য ছেলে নষ্ট হচ্ছে। ছেলে শর্মেছে। হ্যাঁ, আমি বাবার সাথে আসরে যাব, আমি গম্ভীরা গান করবো। তোকে আজকে হ্যাঁ বেটা, বেটা রে, গম্ভীরা গান করবি তো বেটা, কিন্তু বেটা গম্ভীরা গান করতে গেলে তো মেলাই পড়ালেখা করতে হয়, কত কিছু জানতে হয় জানিস, দেশের কথা, বিদেশের কথা, ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, আরো কত কি। এক যদি আমরা ভালো করে পড়ালেখা জানতুম, তাহলে আমার এই গম্ভীরা গান এই মালদা জেলার মধ্যে পড়ে থাকতো রে বেটা, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো। তোকে পড়তে হবে, তোকে জানতে হবে, কি গানে শিক্ষিত মানুষের বড় অভাব রে বেটা, বড় অভাব। বাবা বাবা, তুমি দেখো না আমি কেমন গম্ভীরা গান করি। হ্যাঁ বেটা, কত বেটা, কত শুনি, কত। আবার গুনছিস মারুন চাঁদ, খেয়া কলা চাল, গাড়াতে দিছিস ঠেলা, চোখ নাই কেনে আমাদের বেলা। বল না, বল না কি দোষ করেছি, করেছি, করেছি ভোলা। পাঁচ একে পাঁচ, পাঁচ দুগুণে 10, 3 পাঁচে 15, 4 পাঁচে 20, 5 পাঁচে ধুর, ভালোই লাগছে না পড়তে। এ ভুবন, এ দেখ দেখ তোর বেটাকে দেখ, পড়ালেখা ছাড়া কি করছে দেখ। হ্যাঁ, এটা তুমি কি করছো? হ্যাঁ, আমি তোমাকে কালকে কি বুঝানো যে ভালো করে গম্ভীরা গান করতে হলে ভালো করে পড়ালেখা করতে হবে। তুমি এটা কি করছো? হ্যাঁ, বাবা কিছুই মনে থাকছে না, সব ভুলে যাচ্ছি। হ্যাঁ, সব মনে ভুলে থাকছে না? আরে বেটা, ওরম করে পড়লে কি আর মনে থাকে? সুর করে পড়, সুর করে। এবং না, তোর মনে আছে ছোটবেলাতে আমরা কেমন সুর করে পড়তাম, হ্যাঁ। একবার পড়লেই সব মনে থেকে যেত। আরে বেটা, সুর করে পড়ো, সুর করে। হ্যাঁ, সুর কেমন সুর? কেমন সুর শুনতে হবে। এবং না, শুরু কর দেখি। ধরো, 5 একে 5, 5 একে 5,
এইভাবে সুর করে পড়া সারা জীবন মনে থাকবে। হ্যাঁ, আগে আমার ঘের পড়াতে কত সুর ছিল, সাদের বেলা করে পড়ার আওয়াজ পাওয়া যেত। ঠিকই কয়েছিস। তুমি জানি কি কথা বলছো তখন? আমিও আরে ওই যে বাঁধের লেগে পাথর ফেলে সরকার যে পয়সাটা খাচ্ছে, আরে ঠিক মতন কাম করলে তো গঙ্গা শুকিয়ে রাজমহলের পাহাড় বনে যেত। সব পয়সা তো শালা ওই কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার আর ওই রাজনীতির লোকে ঘের পেটে যাচ্ছে। চুরি করে তো সব শালা ভাগ করে। আর মজার ব্যাপার কি শুনবি? এটি ওই লাল, নীল, গেরুয়া সব সালা মিলে মিশে একসাথে ভাগ করে খাচ্ছে। সালার তো। আরো মজার ব্যাপার কি জানবি? দিনের বেলা গাঙে পাথর পড়ত, রাতের বেলা সেই পাথরে উঠে কন্ট্রাক্টর দেখতে রাখে। পরের দিন এসে ফের সালা উঠে গান। তুই তো সালা নিত্যদিনের কারবার। তো এই বিষয়টা আমার গের গম্ভীরা গানে আসবে না? তুই খালি তখন থেকে হাসি যাবি। আরে আরে হরিস্তা, হাসবো না। তোমার এই বিষয়টা নিয়েই তো গান বেঁধেছে আমার ঘের সেট কাকা। হ্যাঁ, পা দিলিয়ে গান। এবার কহছে কি শুনবা? আরে পা দিলিয়ে গান আর আমি শুনবো না? আরে এই পাদের লাগেই তো গঙ্গা আমার 5 বিঘা জমি ওর গপ্পে নিয়ে নিল। সেই লাগে তো আমার এই দশা। তাহলে? হ্যাঁ, শোনা রে ভাই। কিন্তু হরিস্তা, হ্যাঁ, কটা বাজবে গো? কটা বাজবে? আমার তো মনে হচ্ছে 8টা বেজে গেছে। দূর সালা, রোজ রোজ দুজনে মিলে আসর জায়গা, কখন সব আসবে কত? আমি কিন্তু আর বেশিক্ষণ থাকতে পারবো না। কেন তোমার ফের কি হলো? সারাদিন মাঠে কাম কাজ করেছি, খুব খাসতে আছি। ওই দেখো এতক্ষণে সেট কাকায়। আইসো সেট কাকা, আইসো, চলে আসো ভিতরে। আসো 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 কাকা, বসো বসো। বসো। আর সব কই ওই নগেন, তারাপদ, আমার ঘের ভোলা। এই সব চলে আসবে এখানে। বসো। আর কইও না, সেই সাজের বেলা থেকে এই দুজনা মিলে আসো জোগাড়। আরে ওরা এলেই তো রেসালটা শুরু আরে করে। বসো বসো, চলে আসবে। বসো। হ্যাঁ। সব আসতে শুরু করেছে। হলো দুলাল বাবু, ওরাই দেখছি খুব মন। তুমি দেখবে আমার বাবা কি কি এনে দিবে? ওই দেখি। এই দেখো নতুন পেন্সিল। ও আচ্ছা আচ্ছা একটা নাই, আরো কিছু আছে। আচ্ছা। নতুন খাতা, ও নতুন খাতাও আছে। আরো একটা জিনিস আছে। নতুন বই, ও নতুন বই। নতুন নতুন গন্ধ। বাহ, নতুন নতুন গন্ধ। নতুন আরে বড় বড় ঠিক হয়েছে, ঠিক হয়েছে। বন্ধুরা ভালো লাগে। গঙ্গা। চলে রে ভোলা, চলে আয়। কি ব্যাপারে ভোলা, এত দেরি কেন? কাল বিহান থেকে শরীরটা খুব খারাপ গো ভুবনদা। ওই আমাদের তপন ডাক্তারকে দেখিয়া তারপরে ধ্যান গলা বুঝতে পারছো না, বসে গেছে। তা এখন কেমন আছিস? আগে থেকে ভালো আছি গো সেট কাকা। আচ্ছা। তা সেট কাকা নতুন বিষয় নিয়ে গান বানাইছেন শুনু। হ্যাঁ রে বাবা, শুরু কই যাচ্ছে, এখনো সবটা হয়নি। আরে বস বস, হ্যাঁ, হ্যাঁ। বস। আরে পচা দা, কি ব্যাপার এরকম দেরি করবে তুমি? আর বল না, সকাল থেকে খুব হাগা পাতলা হাঁকছি। তুই সারাদিন খালি খেয়ে যা আর হেগে যা। তোর মতো লয়, হ্যাঁ। আসল ছেলে হাঁকতে যাবো। আরে দিন করে একদিন কোনটা ছিলি? পায়ে কাটা ফুটেছে, হাঁটতে পারি না। হায় ভগবান, কার পায়ে কাটা, তোর হাগা লেগেছে, তোর শরীর খারাপ, করতে হবে না গম্ভীরা। ও ভুবনদা, ছাড়ো না এসব। বলছি আমরা তো সবাই চলে এসেছি, রিহার্সালটা শুরু করে দাও। হ্যাঁ, তাহলে কাটা শুরু করি। হ্যাঁ, শুরু করো, শুরু করো। চল, এই পচা দা, আমার কত রসে আনির সঙ্গে হইস তুই প্রেমের খেলা। তোর নাই কেন আরে থামো থামো থামো। আরে শালা, আমি তো ভুলে গেছি নু। কি? সব ভালো করে শুনে নাও। হ্যাঁ। কাল বাদ পরশু থেকে, কাল বাদ পরশু থেকে সরকারি আসর। আর জমেছি। আরো খবর আছে। ওটা থেকে এসে, ওটা থেকে এসে আমাকে আসল গম্ভীরা। যা শালা, চুপসে গেলি যাবে। ঠিক আছে, ঠিক আছে। শুরু করো, শুরু করো।
প্রাণে আমাদের রোজ রোজ নানির সঙ্গে প্রেমের খেলা আর কত প্রেম করবি রে? হ্যাঁ, কত প্রেম করবি? আরে আমার যে প্রাণের গান কই? আরে এই ভুবনা, ও আরে আমি যে বাঁধলে গানটা লেখা দিনু, বাজলে গানটা হ্যাঁ সেইটা কই? যেটা আমি পছাদার ভাগে গেছে দিনু হ্যাঁ, তাহলে আজকে বাদলিয়ে গান হয়ে যায় দাঁড়া এদিকে আয়। শোন তবে মোচ্ছব হইবে বছর বছর, মোচ্ছব হইবে বছর বছর, পেপারে বাড়াবে খবর, তাই ভাগ্যবান মালদাবাসীরা। দারুণ গান বেঁধেছে। হ্যাঁ হ্যাঁ, এই ধরো ধরো। মৎসব হইবে বছর বছর, পেপারে বাড়াবে খবর, তাই ভাগ্যবান মালদাবাসীরা। মৎসব হইবে বছর বছর, পেপারে বাড়াবে খবর, তাই ভাগ্যবান মালদাবাসীরা। মৎসব হইবে বছর বছর, পেপারে বাড়াবে খবর, তাই ভাগ্যবান মালদাবাসীরা। মৎসব হইবে বছর বছর, পেপারে বাড়াবে খবর, তাই ভাগ্যবান মালদাবাসীরা। মৎসব হইবে বছর বছর। তারপর তারপর বন্যা পরিদর্শন করবে মন্ত্রীগণ, আচ্ছা, বন্যা পরিদর্শন করবে মন্ত্রীগণ, হেলিকপ্টারে চলবে। বন্যা পরিদর্শন করবে মন্ত্রীগণ, বন্যা পরিদর্শন করবে মন্ত্রীগণ, হেলিকপ্টারে চইলা, হেলিকপ্টারে চইলা। এবারে বাড়াবে খবর, তাই ভাগ্যবান মালদাবাসীরা। এবারে বাড়াবে খবর, তাই ভাগ্যবান মালদাবাসীরা। তারপর 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 হিসাবে লদ্দিতে যত পড়েছে বোল্ডার, আচ্ছা, হিসাবে লদ্দিতে যত পড়েছে বোল্ডার, জায়গা উঠতক আর একদিন পাহাড়। হিসাবে লদিতে যত কইরাছে বোল্ডার, জায়গা উঠলো আর একদিন পাহাড়। হিসাবে লদিতে যত কইরাছে বোল্ডার, জায়গা উঠলো আর একদিন পাহাড়। রাতে নামছে ডুবুরি, বোল্ডার করছে চুরি, রাতে নামছে ডুবুরি, বোল্ডার করছে চুরি। ঠিকাদারের কাছে ফেরাছে ঘুইরা, ঠিকাদারের কাছে ফেরাছে ঘুইরা। বছর 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 বছর, আরে বাড়াবে খবর, তাই ভাগ্যবান চুট লেগেছে। এই ধরো ধরো। বছর বছর পেপারে বাড়াবে খবর, তাই ভাগ্যবান মালদাবাসীরা। বছর বছর বছর, আরে বাড়াবে খবর, তাই ভাগ্যবান কি হলো রে? বাইরে বের লাগছে। কি আছে? কি জানি? কি আছে গো? এই যে আছে। কি আছে? দেখো তো। থামো থামো, আসছি থামো। আরে বাপরে, রঞ্জন দা, সূর্য আজ কোন দিকে উঠেছে গো? আসেন আসেন আসেন। এই রঞ্জন দা, রঞ্জন দা এসে গো। আরে বাবা, এ তো দেখছি একেবারে শিল্পীদের হাট বসে গেছে গো, হ্যাঁ? হাট, এই হাটে বেচনে বালা আছে দাদা, খরিদ্দার নেই। খুব ভালো বলেছো ভুবন, খুব ভালো বলেছো। কেন, আমি কি করতে আছি? এই যে আমি এসে গেছি। দাদা, আপনার মতন খরিদ্দার পেলে তো আমরা সবাই পড়তে যাই গো। দাদা বসেন বসেন। হ্যাঁ, বসেন। খুব ভালো বলেছো ভুবন। তারপর তোমরা সব ভালো আছো তো? তা, রঞ্জন দা, একটা কথা কইছিল। হ্যাঁ বলো। ওই যে আপনাকে যে কইছিল আমার ওই বাড়ির ব্যাপারটা। ও হ্যাঁ হ্যাঁ, তোমার প্রধানমন্ত্রী আবাস যোজনা। হ্যাঁ, তোমার প্রধানের সঙ্গে আমার কথা হয়ে গেছে। তুমি প্রধানের সঙ্গে কথা বলে আমার নাম কি বলো, তোমার প্রধানমন্ত্রী আবাস যোজনা পাকা। দেখো, এর মধ্যে তো তোমরা অনেক কটা আসন করলে। কিন্তু তোমার কল্যাণে
ওই সরকারি প্রোগ্রাম সাক্ষরতা। তা এর মধ্যে এই টাকা পয়সা সব ঠিকঠাক পেয়েছে? হ্যাঁ সব ঠিকঠাক আছে। তা এর মধ্যে সামনে কোনো আসর টাসর আছে টাছে? হ্যাঁ আরো কটা সরকারি আসল আছে, তোমার ওই স্যানিটেশনের প্রোগ্রাম। হ্যাঁ আমাদের ওইটা থেকে এসে আমার ঘরে এই আসল গম্ভীরা। দাদা এদিকে হঠাৎ কি মনে করে গো? আরে না না, কিছু মনে করে নয়, এই তোমাদের পাশে এই সাহাপাড়ায় একটা পার্টির মিটিং, তার মিটিংটা শেষ করে একটু সময় পেলাম, ভাবলাম চাই একবার শিল্পী সঙ্গ করে আসবো। আচ্ছা আচ্ছা। আর তোমরা তো জানো যে তোমাদের এই গম্ভীরা গান আমাকে ভীষণ ভীষণ করে টানে। আসলে জানো ভুবন, তোমাদের এই গম্ভীরা গান অনেক অনেক কিছু করতে পারে, তবে হ্যাঁ এর ব্যবহারটি ঠিক মতো করতে জানা চায়। ভুল পথে চললেই তোমরা বিপদ, আর ওই সাম্রাজ্যবাদীরা এই গানের ব্যবহার করলে তো চলবে না। তা শুনলাম তোমরা আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য এসব নিয়ে তোমাদের গানে ব্যঙ্গ করেছো। এটা তো ঠিক নয় ভুবন। মানে আমি বলতে চাইছি যে তোমাদের এই গান, এই গানের সদ্ব্যবহার যদি এই সাম্রাজ্যবাদীরা করে, আচ্ছা আচ্ছা গরিব মানুষের কথা কখনো এই সাম্রাজ্যবাদীরা ভাবে? ভাবে? এই যে তথ্য সংস্কৃতি দপ্তরকে বলে তোমাদের এতগুলো আসর দিয়েছে, তোমরা একবার ভেবে দেখো। আর তোমরা কি না আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য এসব নিয়ে গাড়ি তোমাদের ব্যঙ্গ করছো, এটাও তো ঠিক নয় ভুবন। গান তো বানি আমি গো রঞ্জন, ভুল তো কিছু বানিনি। এই যে চারিদিকে শয়ে শয়ে প্রাইভেট স্কুল, হ্যাঁ ইন্টার গার্ডেন স্কুল, এত গরিব মানুষের ছেলে পেলে কই? আরে প্রাইমারি, যেইটা লেখাপড়া হয় না সেটা আমার ঘর ছেলে পেলে ঘর পড়ার ব্যবস্থা। স্কুল তো লয়, এক একটা রাজনীতি রাখা। এই যে তোমার বেটি, সে তোমার কি প্রাইভেট স্কুলে তো কাকা? প্রাইভেট স্কুল। আর এই ভুবনের বেটা, এই ভুবনের বেটা এই টেকার খিচড়ি খাওয়া প্রাইমারি স্কুলে। আর এই হরিষার বাপ, আর এই হরিষার বাপ মালদা সদরের রাতে ভর্তি হয় বিনা ওষুধে বিহান বেলায় জমছে। আর তোমার বাপকে ভর্তি করলো ওই কলকাতার বেলভিউতে। এইটা তো মিথ্যা নয় রঞ্জন, এইটা তো আমার গম্ভীর এখানে আসবে না। কি দাদা গম্ভীরা এরা ওরা দেখে না, সত্যি কথাটাই কহে। ভুল করছো ভুবন। না, ইমার্জেন্সির সময়তে আমরা শেখ কাকা, হ্যাঁ তোমার মনে আছে এই ভুবনের বাপ আমাদের গুরুদেব আর আমরা সবাই মিলে আসরের পর আসর গুন্ডাগিরি আর ইমার্জেন্সির বিরুদ্ধে গান করব। রঞ্জন 1972 সাল, চারদিকে তখন গন্ডগোল চলছে। সে সময়তে ওই হাই স্কুলের মাঠে আমার ঘের গম্ভীরা গান, সে কত দিনের কথা এখনো চোখের সামনে জল জল করছে। আমার ঘেরে এই ভুবনের বাপ আসরে উঠে গান ধরেছে। ও হে ভারত বিধাতা, এই স্বাধীনতা চাইনি জনগণ। ও হে ভারত বিধাতা, এই স্বাধীনতা চাইনি জনগণ। ও হে ভারত বিধাতা, এই স্বাধীনতা
বিধাতা এ স্বাধীন জনম চাই জনম বিধাতা এ স্বাধীন আমাদের গম্ভীরা গান বন্ধ করেন। আপনি কে? তোর মায়ের ভাতার কি হয়েছে এখানে? কি আছে? কি আছে? গম্ভীরা গান এখান থেকে না গেলে সালা এক একটাকে নিয়ে গিয়ে মিসাইল চালান করে দেবো। চালান করে দেবো। ভাগো ভাগো সালা এখান থেকে। ওই ধর তো শালাকে, মেরে শালার পাছার বাত্তা ভেঙে দে। আবার ধর। এই, ধর। দাঁড়া শালা। দাঁড়া, মেরে পেছন বাচ্চা ভেঙে দেবো। উঠিয়ে লাল করে দেবো তোকে, এই। তখন তো আমাদের ব্যবহার করে আমাদের কাছাটে না গদ্দি পেলা রঞ্জন রঞ্জন তখন অন্যায় দেখেছিল, গান বানিয়েছিল। এখন অন্যায় দেখছি, গান বানছি। এতে কার কি এলো গেল? আমার গের কি? আমার গের কি? আমার গের কি? থামো থামো শেখ কাকা, হ্যাঁ। আমি কই হ্যাঁ, রঞ্জন দা, আসলে আমাদের একটাই আদর্শ, একটাই নীতি। সত্য কথা কব, আসল রিপোর্টটা এই মানুষকে দেব। আমরা রিপোর্টার, আমরা শিল্পী, আর শিল্পী কখনো মিথ্যা কথা কহে? তারাপদ, আমরা সরকারি আসবার পর কতটা আসর দিয়েছি তোমাদের? এই যে সাক্ষরতা, স্যানিটেশনের আসরগুলো করছো, সে তো আমরাই করে দিয়েছি। আরে আমাদের পার্টি সরকারে আসবার পর তোমাদের পেটে ভাতটা দেবার চেষ্টা করেছে। শোনো, আমার সঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তরের কথা হয়েছে। তোমরা এখন থেকে মাসে মাসে 1000 টাকা করে ভাতা পাবে। তোমরা তথ্য সংস্কৃতি দপ্তরে গিয়ে অসীম বাবুর সঙ্গে দেখা করে তোমার আবেদনটা করো, তাহলে তো মাসে মাসে 1000 টাকা করে ভাতা। অযোধ্যা, ওই 1000 টাকা সম্মান দক্ষিণে আসলে পাই না, বদলে ওই পার্টির পক্ষে ভোট প্রচার আর সরকারের হয়ে অর্ডারি গানের আসর করা। ওই 1000 টাকা দিয়ে আমাদের এই শিল্পীদের টিকি বেঁধে রাখা। আর সত্যি কথা কহিলে তো তোমাকে বিপক্ষ পার্টি হয়ে যাবে। দাদা, আমরা কোনো পক্ষ নিব না, আমরা আমাদের গম্ভীরার পক্ষ নিয়ে গান করবো। ভুল করছো ভুবন, ভুল করছো। তোমরা ওই সাম্রাজ্যবাদীর হাত শক্ত করছো। দাদা, কে যে সাম্রাজ্যবাদী আর কে যে হামাখেরবাদী সব গুলিয়ে গেছে দাদা, সব গুলিয়ে গেছে। আমরা অত শত জানি না, আমরা সাদা চোখে দেখবো কোনটা ঠিক আর কোনটা ভুল। তোমাদের দেখাটা আমাদের আর দেখায়ও না, তোমাদের বুদ্ধি দিয়ে আমাদের মগজটা ধোলাই করিও না। আমাদের চোখ দিয়ে আমাদের দেখতে দাও, আমাদের বুদ্ধি দিয়ে না হয় আমরা বুঝলু। ঠিক আছে, বোঝো। তোমাদের নিজেদের ব্যাপারটা যখন তোমরা নিজেরাই বুঝে নিতে চাও, ভালো। আমার তো আর কিছু করার থাকে না। ভুবন, এই কবছর আগেও তোমাদের দেখেছি, তোমাদের বাপদাদাদের দেখেছি। এই মালদার রাস্তায়, পাড়ায়, গলিতে গলিতে পেটে গামছা বেঁধে ভিক্ষে করে তোমরা ওই গম্ভীরা গান গাইতে। আরে আমাদের সরকারে আসবার পর তোমাদের এই পেটে ভাত দেওয়ার চেষ্টা করেছে। বল, তোমরা যে ওই সাম্রাজ্যবাদীদের শিকার। অযোধ্যা, ফালতু কথা কইবেন না, মানে একদম ফালতু কথা কইবেন না। আপনি গম্ভীরাকে নিয়ে চাতা কথা করিয়েছেন। আমার বাপ দাদারা পেটে গামছা বেঁধে ভিক্ষা করত। আপনি আপনার বেটিটাকে ওই দার্জিলিং এর স্কুল থেকে ছাড়িয়ে এনে এটাকার সরকারি প্রাইমারি স্কুলে ভর্তি করেন। আপনার বাড়ির চিকিৎসাটা ওই বেসরকারি নার্সিং হোমে না করিয়ে এটাকার সরকারি হাসপাতালে করান। ভেবে তো বুঝবো, সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা হয়, সরকারি স্কুলে ভালো পড়াশোনা হয়। আপনারা এই রাজনীতির লোকেরা এই আমার ঘের লোক, আমাদের দুঃখে আপনাদের দুঃখ আর আমাদের সুখে আপনাদের সুখ। তখন না হয় আপনাদের হয়ে আমরা কথা কইব, তা না কইরা তখন থেকে আপনি গম্ভীরাকে নিয়ে আমাদের বাপদাদাকে নিয়ে
আপনি বসেন রঞ্জন দা, আমি আপনার সঙ্গে আছি, আমি দেখছি। রঞ্জন, তোমরা রাজনীতির লোকেরা সবটাই দেখছো হয় তোমার লোক আর না হয় তোমার বিরোধী লোক। তো মানুষকে তো মানুষ বলে ভাবতে পারো না, তাই মানুষকে মানুষ হইবে তোর চেতনাগুলো একের পর এক বন্ধ করে যাচ্ছে। এর ফল যে আমাদের কতদিন। থাক। অনেক কথা বলেছো, অনেক কথা বলেছো, আর তোমরা তো এখন নিজেদের ব্যাপারটা নিজেরাই বুঝে নিতে চাও। ঠিক আছে, এবং আমার তোমাকে আর আমাদের দরকার নেই, আমি আসছি। রজনদা, চাটা কম করে খেয়ে যান। চা আমি খাবো। আগামী দিনে তোমরা কিভাবে গম্ভীরা গানটা গাও সেটাই আমি দেখব, দেখবো, সবাইকে দেখবো। রানাপদ, রানাপদ, এই রানাপদ। ভুবন, ভুবন, ওকে ডেকে লাভ নেই। না উড়ছিস বাতাসে গুড্ডি হইয়া, পরের হাতে লাটাইটা দিয়া। না না উড়ছিস বাতাসে গুড্ডি হইয়া, পরের হাতে লাটাইটা দিয়া। আবার এদিক ওদিকে গোত্রান্নি মারছে তোকে, আমরা পড়ছি চিত্রাঙ্গা খায়া, পরের হাতে লাটাইটা দিয়া। না না উড়ছিস বাতাসে গুড্ডি হইয়া, পরের হাতে লাটাইটা দিয়া। রঞ্জনদার কথা মেনে নিলে কিন্তু আমাদেরই ভালো সেট টাকা। ওই সরকারি সব প্রোগ্রামগুলো আমরা পেয়ে যাব, আর না মানলে তো পাবোই না, এমনি আসলগুলো আসাও বন্ধ হয়ে যাবে। আর এর ক্ষমতা তার কম নয়। এগুলো কি কথা কহছিস তারাপদ? ব্যাপারটা তো আমি কিছুই বুঝতে পারছি না। সেট কাকা, সরকারি আসর করতে গেলে তোমার ওই বাদ নিয়ে লেখা গান আর করা যাবে না। আমরা যে স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে গানগুলা করছিলু, সেগুলাও বন্ধ করে দিতে হবে। মোট কথা, সরকারের সমালোচনা করা যাবে না। এতে যদি রাজি থাকো তাহলে ওই সরকারি আসরগুলা করতে পাইবা, আর যদি রাজি না থাকো তাহলে আমাদের সব আসর বন্ধ। আর তুই কিছু কবি তারাপদ। আরে পেটে খাইবার দিচ্ছে যে সরকার, তার তো কোনো গান গাইতেই হবে। ভেবে দেখো, আসর প্রতি ১,৫০০ টাকা, দিনে দুখান করে আসর, মানে ৩,০০০ টাকা। আমরা এক এক ছোনা ৩০০
আছি, না মানলে সেটাও বন্ধ করে দেব। শালা আমার ইন্দিরার আবাস যোজনা থেকে ঘর করে দেওয়ার কথা ছিল, সেটাও বন্ধ করে দেব। আরে পার্টির কথা, রঞ্জনদার কথা মেনে নিলে আমাদের সবারই ভালো। থাম থাম তুই। হরিশদা, হ্যাঁ, তুমি কি কহ? আমি আর কি কহবো ভুবন, আমি তো তোমার সাথে, কিন্তু তারাপদর কথা না মেনে তো আমি উপায় কিছু দেখছি না। ওরা তুই কি কহিস? আমি আর কি করবো, তোমরা সবাই মিলে যেটা করো করো। কি করি? তোরা কি করিস? আমরা আর কি করব, তারা তো আমাদের হয়ে ঠিকই কয়েছে। শেঠ কাকা, তুমি কি কহ? ভুবন ভুবন ভুবন, আমি আমার অন্তর থেকে যে গানগুলা ভেঙেছি, আচ্ছা আচ্ছা কেমন করে কহি কহাতো সে গানগুলা বন্ধ হয়ে যায়। শেঠ কাকা, গম্ভীরাতে আমার বাপ দাদারা শিবকে নিয়ে যে বন্দনা গাইত, আমরা এই রাজনীতির লোকের পাল্লাতে পড়ে শিবের বন্দনার গাহি না, আমরা এর ঘের বন্দনা গাহি। আমরা এই গম্ভীরা গানওয়ালারা শিবের বন্দনাটাকে কখন যেন পাল্টিয়ে নিয়েছে। আমরা শিবের গুণ কীর্তন করি না, আমরা এর ঘের গুণ কীর্তন করি। এখন তুমি যা করিতে চাও, তোমার অন্তর যা করিতে চায়, সেটাকে এরা পাল্টাইতে চায়। তারাপদর সেদিন যে আমরা সবাই মিলে কহনো, আমার ঘরে একটাই আদর্শ, একটাই নীতি, সত্যি কথা কহব, আসল রিপোর্টেই মানুষকে দিব। আমরা রিপোর্টটা ক্যালকার কথা একদম মিথ্যা হয়ে যাবে। আরে আপনার নাই 10 বিঘা জমি আছে, আমের বাগান আছে, সংসারে কোনো অভাব নাই। আমার আমার আর এই 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 হচ্ছে কি আছে, কি আছে এই ভোলা আর এই ভুবনের পাইট খেটে সংসার চালায়। রাতে গম্ভীরা গান করে বাড়তি 2টা পয়সা পাই, সংসারটা ভালো করে চলে। আর সেটাই যদি বন্ধ হয়ে যায়, আমি এতে পেটের লেগে 2টা পয়সার আছে গম্ভীরা গান করতে আসিনি। আমি এসছি গম্ভীরার ক্ষমতাটাকে সম্মান দিতে। সম্মান দিতে গম্ভীরাকে ভালোবেসে আমার অন্তর যা কহিতে চাহে সেটা কহিবার লেগে। আরে 2টা পয়সা পাছিলু, পাবো না, তাতে কি হয়ে যাবে রে? কি হয়ে যাবে? 2 বেলার জায়গাতে না হয় 1 বেলা খাবো, তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার অন্তরের গম্ভীরা গান বন্ধ করে অর্ঘের অর্ডারি গান করতে পারবো না। এতে তোরা যদি আমার সাথে রবি রহ আর না রবি না রহ। তুই কবি না কেন? তুই কবি না কেন? তুই তো শালা নিজেকে এই গম্ভীরা গানের শ্রেষ্ঠ গায়ক ভাবি। শুনেলে ভুবন, তোর কাছে গম্ভীরা গান শিখেছি কয়ে তুই ভেবেলিস না যে আমরা কিছু জানি না। এই আমরাও কিছু জানি। পেটে গামছা বেঁধে তোর সাথে গম্ভীরা গান করতে আমরা পারবো না। সালা নমক হারাম, তুই শালা হামলা হামলা কইরা এই চলে সবাইকে ডাকিস কেন? এই ভুবন! তুই শালা তোর কথাটা কহ। এই ভুবন! এই ভুবন! তুই শালা তোর কথাটা কহ। তুই কি ভাবছিস? তুই কি ভাবছিস? এঠে যারা আছে সাদা এই এঠে যারা আছে তারা পেটে গামছা বেঁধে তোর সাথে রইবে। শুনেলে ভুবন, তোকে বাদ দিয়ে আমরা গম্ভীরা গান করব। এই তোমরা যারা আমার সাথে চলতে চাও, এই পার্টির সাথে চলতে চাও, রঞ্জনদার সঙ্গে চলতে চাও, চলে আসো, সব চলে আসো। শালা তোর গম্ভীরা গানের কিছু কইতে দিয়েছিলে। থু থু শালা তোর গম্ভীরা গানের থু। এই চলে আসো সব।
চিনে রাখো। এর ঘেরে মুখে তুমি কথা ফুটালছো, হাতে কলমে গড়ে গায়ক বানালছো। কে চিহিন্ত আর ঘের, কে চিহিন্ত? এই একদিন আমার হেসা থেকে নিজের হাতে ভাত দিয়ে খেয়েছে। এর ঘের লেগে আমার হাতের চুড়ি তুমি বন্ধক রেখেছো। আর আজ দুটা পয়সার লোভে নামের লেগে তোমাকে ছেড়ে নতুন দল করছে। ছি, ছি। কিন্তু তুমি তো আছো, আমাদের সেট কাকা আছে, আমার দুলাল আছে। দরকারে আরো 10 জনকে তুমি তৈরি করতে পারো। ভয় কি তোমার? ভয়ের কিছু নয় বৌমা, ভয়ের কিছু নয়। আরে কতবার এই দলের ভাঙা করা দেখেছি। আরে ভুবনের দল ভাঙে কার সাধ্য? ওর রক্তে গম্ভীরার স্রোত বইছে। আর বাপ ঠাকুরদা গম্ভীরা গায়নের এক একটা দিকপা। দেখছো না তোমার দুলালকে গম্ভীরা থেকে দূরে সরিয়ে রাখতে পারছো? পারবে না, ওই রক্তটাই গম্ভীরার দিকে টানবে। ভুবনের বাপের সঙ্গে তো ছিল, দেখেছি তো সব। ওই যারা গেল তারা 2 দিনের বই লাগে, যেদের বসে চেঁচাইবে, জোরে দৌড়াইবে, আর স্বার্থ করে না হলে ঝপাস করে বসে পড়বে। তুমি কি জানো বৌমা, একটু পিছিয়ে পড়ো। আমার ঘের গম্ভীরা গানের দলটা কেবলই শক্তিশালী হচ্ছিল। ওই লোভী আমার ঘের কি লেখাছে। ওই লোকটাই যে বড় ভয়ের সেট কাকা, ওই লোকটাই যে বড় ভয়ের। তারা আমার ঘের, তারা যাকে আমি নিজের হাতে গড়ে তুললুম। পরিস্তা ভোলা 3 করি যার খেলিয়ে আমি আরো ভালো গম্ভীরা গানের স্বপ্ন দেখতুম। এই যে সবাইকে গিলে খাচ্ছে সেট কাকা, 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 এই যে সবাইকে গিলে। আমি তো আছি তোর সঙ্গে নাকি? আমি আছি। না, উড়ছিস বাতাসে গুটি হয়ে, পরে হাতে লাটাই দিয়া। বাবা পিছে না। না, উড়ছিস বাতাসে গুটি হয়ে, পরের হাতে লাটাই। বাবা পিছে না। আবার এদিক ওদিকে গোদ কান্নি মারছে তোকে, আমরা পড়ছি চিত্র। বাবা সুর নাই, তালে পিছে না। হাতে লাটাইটা দিয়া। বাবা পিছে না, পিছে না, পিছে না, পিছে না। বাবা পিছে না।
বাপের কাছ থেকে শুনেছি তোর ঠাকুরদা অনেক বড় গায়ক ছিল। আর তোর ঠাকুরদা কাহুকে দেখে ভয় পেত না। যারা খারাপ মানুষ তারাই ভয় পেত, আর খারাপ কিছু দেখলে গম্ভীরা আসলে কয়ে দিত। শুনেছি আশুবাবুর কাছারি বাগানে সেদিন ছিল তোর গম্ভীরার বড় তামাশা। হাজার হাজার মানুষ সেদিনে সাক্ষী ছিল। ছেলেটাকার জমিদার, ম্যাজিস্ট্রেট, এসপি সাহেব, আরো কত বড় বড় মানুষ সেদিন এসেছিল। বুনেছিলি তো কাল বিয়ারে কারবার কথা ছিল। কাটিস নে? আজ গিয়া দেখি একটাও ধান নাই রে ভারে ভারে ভারে। কি হলো ফের? সব আগুনে পুড়ে গেছে রে। পুড়ে গেছে? তার মানে? ওই যে নতুন নেতা সুরেন মহাজন, ওকে ভোট দিইনি তো ওই কইলে কি আমার জমিটা কিনে নিবে। কইলে বুঝেছ উপেন, তোমার ও জমি লইব কিনে। আমি কইলাম তুমি বুঝছানি ভূমির আবে থুতি খুলে যাবে বে শালা। আমি সুরেন মহাজন নই। শুনে মহাজন কহে, বাপু জানো তো হে করেছি বাগান খানা, পেলে 2 বিঘে প্রস্থ দিকে সমান হইবে টানা। আমি দিনি। আবে থানায় গেলি না? গেছিল রে ভাই, গেছিল। ওই যে বসে আছে আমাকে রেসকি সাহেব, দারগা সাহেব আমাকে দেখে কইলে ডান্ডা মেরে বে। কইলে কি এত বড় সাহস? সুরেন বাবু নামে জানিস? বুঝনু কি और घर का কিছু হবে না কো। দেবে চল নানাকে ডাকি। নানাতে না বে শালা বহিরা, শালা কান দিয়ে শুনতে পায় না। আবে থানাতে নয়, নানাকে। নানাকে? হ্যাঁ চল চল ভাই, তুই আমার সঙ্গে চল। আরে আমি তো আমার জমিতে যাব তুই বে। আমার ল্যাংটা কালের বন্ধু ভাই, চল চল ভাই চল। চল যাচ্ছি। শোন, যাতে যাতে রেসাল করে নিবি। শিয়াল? আরে রেসাল মানে প্র্যাকটিস করে নিবি। প্র্যাকটিস? ও ঠিক আছে, এই দেখলে হ্যাঁ আমি এইভাবে করবো। হ্যাঁ আগে মাগে আমার 2 বিঘা গমের জমি। হচ্ছে? হ্যাঁ হচ্ছে কি? ঠিক আছে। আগে মাগে আমার 2 বিঘা গমের জমি পুড়িয়া নিলে। আমার বাড়ি বে, আমার বাড়ি। আমি ডাক ডাক। না ভাই তুই ডাক। শালা ভয় ফুসকা তুলে দেন। ডাকতে পারে না। আওয়াজই বেড়াচ্ছে না শালা। নানা হে, নানা হে, নানা হে। নানা দে নানা। আবে কহা না বে কহা। বছর কি খাবো
পরের দিন ওই এসপি সাহেব আমার বাপকে ডেকে এই সুন্দর মেডেলটা পিনিয়ে দিয়ে কইলে এইভাবেই গম্ভীরা গানটা গাইবেন, যাতে আমরা আসলটা বুঝে নিতে পারি। পরে শুনেছিনু ওই এসপি সাহেব ওই দারোগা সাহেবকে সাসপেন্ড করেছিল। আর এখন সত্যি কথা কইলেই সালাটা কয় বিপক্ষ পার্টি। ছি! ভুবন বাবু, ভুবন বাবু আছেন? ভুবন বাবু, ভুবন বাবু। দেখ তো বেটা কি আছে, দেখ তো। কে কে ভুবন বাবু আছেন? না বাবা নেই, জমিতে কামে গেছে। ও, তুমি বুঝি ভুবন বাবুর ছেলে? হ্যাঁ দেখ না, দেখ কে এসেছে, দেখ গোল গোল চশমা। কে আছে? ভিতরে আসে। নমস্কার, আমি নীলাদ্রি নান্টু, আর ইনি হচ্ছেন আমার স্যার অমিত বন্দ্যোপাধ্যায়। আমরা কলকাতা থেকে আসছি এই ভুবন বাবুর সঙ্গে একটু। আসেন আসেন, বসুন, আসেন আসেন আসেন। স্যার ইনসাইট। বসুন। যা তো বেটা, তুই বাবাকে জমি থেকে ডেকে দিয়ে যা। আমি যাব না। বাবা আমার যা। নান্টু, না যাব। শিয়ালের দূরে যাবি আর বাঘের দূরে আসবে বেটা। আছু বাহ, এতগুলো মেডেল সব ভুবন বাবু পেয়েছে। আরো মেলায় আছে, সবটাতে এই কাপড়ে আসবে না। স্যার দেখুন দেখুন। আর হবেই না বা কেন? মালদার অন্যতম বিখ্যাত মানুষই ভুবন বাবু। আচ্ছা, তা শুনলাম ভুবন বাবু জমিতে কাজে গেছেন। কি কাজ করেন উনি জমিতে? জমিদার কিসের কাম? চাষের কাম, নিরানির কাম চলছে। আর আমাদের তো তেমন কিছু নেই, এই 1 বিঘা জমি। কিন্তু ভুবন বাবু অনেক বড় শিল্পী। হ্যাঁ স্যার, অনেক বড় শিল্পী। জানি, 12 বছর ধরে ঘর করছি, আমি জানবো না? ঠিক ঠিক ঠিক, আপনি তো আগে জানবেন। হ্যাঁ। আচ্ছা, তবে কি জানেন তো, এই বাইরের মানুষ নাম না করলে, বাইরের মানুষ সম্মান না দিলে, বাড়ির লোকের কাছে পাড়া প্রতিবেশীর কাছে মান সম্মান কোনোটাই পাওয়া যায় না। কোনোটাই পাওয়া যায় না। যতক্ষণ না বাইরের মানুষ সম্মান দিচ্ছে, ঘরের মানুষ বিশ্বাসই করতে চায় না। বিশ্বাসই করতে চায় না। নমস্কার নমস্কার, নমস্কার। আমি ভুবন চৌধুরী। সে আর বলতে হবে না, ভুবন বাবু বুঝে গিয়েছি। আমি নীলাদ্রি নান্টু। নান্টু। আর ইনি হচ্ছেন আমার স্যার। অমিত বন্দ্যোপাধ্যায়। ও বামুন মানুষ, নমস্কার নমস্কার। আমরা ওই কলকাতা থেকে আসছি। কোনো গবেষণা টবেষণা করবেন তো? হ্যাঁ না, গবেষণা ঠিক নয়। না, আমরা মানে ওই মেলায় লোক আসে তো, ওই গবেষণা টবেষণা করবে তো। হ্যাঁ, কেউ কেউ ফের আমার ওই ইন্টারভিউ দেয়। নেবেই তো, নেবেই। আপনি আপনি কত বড় শিল্পী। কত হ্যাঁ? বড় শিল্পী। এই চা করে দিয়ে আসো পার্বতী। বসেছি। আরে ফুলকি দিয়ে আসো, সব কলকাতার বাবু এসছে গো। হ্যাঁ হ্যাঁ, কয়েন আমার কাছে কিসের লেগে? স্যার, ভুবন বাবু, আমরা আসছি banglanatuwa.com। হ্যাঁ, আমি এই সংস্থার ডিরেক্টর। অধিকর্তা। কি সেটা? স্যার, এটি একটি নেটওয়ার্কিং সংস্থা। হ্যাঁ, আমরাই মূলত নতুন প্রযুক্তির মাধ্যমে এই বাংলার নাটক আর গ্রামের ওই ফোক কালচারটাকে প্রমোট করবার চেষ্টা করছি। এই ধরুন কবি গান, ভাদু গান, গম্ভীরা, আলকা, ভাওয়াইয়া, আহা, টুসু টুসু, এগুলিকে ওই বিশ্বের দরবারে মেরে ধরবার একটা আন্তরিক প্রয়াস করি। হ্যাঁ। মালদহের গম্ভীরা গান, মালদহের গম্ভীরা গান আমরা আমাদের সংস্থার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। তার জন্য স্যার, স্যার, আমি একটু বলি। ওকে, প্রসিড। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ভুবন বাবু, তা এই বিষয়ে আপনার একটু হেল্প চাই। হ্যাঁ, কি হলো? বড্ড লেগেছে। সরি চাষার হাত করে শব্দ। বসো ওখানে। সেট সেট। ভুবন বাবু, আপনাদের গম্ভীরা গান আমরা ভিডিও রেকর্ডিং করতে চাই। নান্টু, স্যার। তুমি বসো স্যার, এবং আমাদের সংস্থার মাধ্যমে হোল ওয়ার্ল্ডে ছড়িয়ে দিতে চাই। হ্যাঁ। তার বিনিময়ে নিশ্চয়ই আমরা আপনাকে অনারিয়াম দেব। হারমোনিয়াম দিলে খুব ভালো হয়। হারমোনিয়াম না, আরে ভুবন বাবু, হারমোনিয়াম না, হারমোনিয়াম না, অনারিয়াম, অনারিয়াম।
সঙ্গে রিসেন্টলি আমরা আরো একটি নতুন কাজে হাত দিয়েছি। হ্যাঁ, কি কি সেটা? সেটি হলো সরকার থেকে যে সমস্ত প্রচারমূলক অনুষ্ঠান আপনারা করে থাকেন, সেই সমস্ত অনুষ্ঠানগুলো এখন আমাদের ওই bangla.com এর হয়ে আপনাদের করতে হবে। হ্যাঁ, এই বিষয়টা Yes? এই বিষয়টা একটু খোলসা করে কহেন তো। খোলসা করে কহেন। রাইট নান্টু, ইয়েস স্যার। এই বিষয়টা আমাকে একটু খোলসা করে বুঝিয়ে দাও। খোলসা করে স্যার, খোলসা করে। কহেন। স্যার, খোলসা মানে জানো না? খুলে বলো ইডিয়েট, খুলে। ভুবন বাবু, খোলসা মানে খুলে। খুলে, হ্যাঁ। এই ধরুন, এই মালদা জেলায় সাক্ষরতা আর স্যানিটেশনের প্রচারের উপরে 7টি প্রোগ্রাম করতে হবে। 7টা? আজ্ঞে না, 6-0-7টি প্রোগ্রাম। 60টা, সেটা কহেন। তা এই বিষয়ে যাবতীয় দায়িত্ব আমরা ওই সরকারের কাছ থেকে ক্যাচ করে নিয়েছি। ক্যাচ। এখন আপনি রাজি থাকলে এই সমস্ত অনুষ্ঠানগুলো আমাদের এই bangla.com এর হয়ে আপনি করতে পারবেন। ও, আমার গের গম্ভীরা গানের দলের নামে নয়, আপনার গের কি করে ওই .com এর নামে। ইউ আর 100% রাইট ভুবন বাবু, অ্যাবসলিউটলি কারেক্ট। একদম ঠিক। পার প্রোগ্রাম 500 500 টাকা। দিনে 3টে থেকে 4টে করে show। হ্যাঁ। অবশ্য এর মধ্যে আপনাদের ট্রাভেলিং, ফুডিং, লজিং মানে ওই যাতায়াত, থাকা, খাওয়ার ব্যবস্থা। কি কইছেন এগুলা? হ্যাঁ, কি কইছে? কাণ্ড দিকে আরে সরকার আমাদের আসর প্রতি 1,500 টাকা করে দিত, তার সাথে ওই যাতায়াত, থাকা, খাওয়া সব সরকারের। ননসেন্স ইডিয়েট। এ, না আপনাকে না, ভুবন বাবু সেটিতে এখন আর সরকারের হাতে নেই। মানে আমরা কন্ট্যাক্ট নিয়েছি। মানে ঠিকা? বলতে পারেন। হ্যাঁ, বলতে পারেন। ভুবন বাবু, আমরা আপনাকে ইন্ডিভিজুয়ালি পেমেন্ট করব। হ্যাঁ, করবো। কলকাতায় শোয়ে ব্যবস্থা করব। হ্যাঁ। সেখানে আপনি ট্রেনার, আমি প্রশিক্ষক হিসেবে কাজ করবে। অ্যাবসলিউটলি। এই ইতিমধ্যেই আমরা ওই বিশিষ্ট ঝুমুর শিল্পী শিলাজিৎ মাহাতো আর থিয়েটার পার্সোনালিটি কিছু নাম, দীপঙ্কর দাস স্যার। রাইট, দীপঙ্কর চন্দ্র আর প্রদীপ গুহকে দিয়ে ওয়ার্কশপের কাজটা শুরু করে দিয়েছি। হ্যাঁ। বিনিময়ে ওদের যেমন পেমেন্ট করছি, আপনাকেও করব। মানে ওই আপনাদের মতো মানুষ আমাদের পাশে থাকলে ওই বিশ্বের দরবারে মিলে ধরবেন। ভুবন বাবু, ইতিমধ্যে আমরা উত্তর দিনাজপুর জেলার 2টি দল, বর্ধমানের 1টি দল এবং নদিয়া জেলার 2টি দলকে সঙ্গে পেয়ে গেছি। ইতিমধ্যে বর্ধমানে তাদের ওয়ার্কশপের কাজ শুরু হয়ে গেছে। অ্যাবসলিউটলি। ভোগ থেকে আপনাকেই আমরা ভাবছি। চা চা? আরে স্যারকে দিন। স্যার চা প্লিজ। চা কি মিষ্টি চা। আপনি রাজি তো ভুবন বাবু? কি ভাবছেন? কি ভাবছেন? চাটা খেলেন? খেয়ে নিয়েছেন? খেয়ে নিয়েছেন? মানে ওই আমেরিকায় প্রতি বছর যে বাবা বঙ্গ স্যার? বঙ্গ সংস্কৃতির সম্মেলন হয়, সেই সম্মেলনে এই বছর গম্ভীরা শিল্পী হিসেবে আমরা আপনাকেই পাঠাতে চাইছি ভুবন বাবু। স্যার, গত বছর তো মুর্শিদাবাদের কবি গানের দল গিয়েছি। এইবারে ভুবন বাবুর গম্ভীরা। হ্যাঁ স্যার, একদম। তাহলে আগামী সপ্তাহ থেকে কাজটা শুরু করে দিন। হ্যাঁ, শুরু করে দিন। নাটু, ইয়েস স্যার। কোথায় প্রোগ্রাম করতে হবে একটু লিস্টটা থেকে বলে দাও। ইয়েস স্যার, অবভিয়াসলি স্যার। এক্ষুনি স্যার। ভুবন বাবু কোথায় গেল লিস্ট? ভুবন বাবু, এই পেয়ে গেছি লিস্ট। এই আপনার নলদাহরি, পীরপাড়া, হরিবোনা, বাবুরবোনা, শেরশাহী, মুজফপুর, কালিয়াচক, সাতটারি। চা খাওয়া হয়েছে? হোয়াট? এবার যান। মানে মানে এটা থেকে আমার মাথাটা আর খারাপ করিয়েন না। হাতের লোকি পায়ে ঠেলছেন স্যার। ওটা ব্যবসা করবার জায়গা নয়। কুল ডাউন। আমাকে কিনতে এসছে। কুল ডাউন বলো, কুল ডাউন। না, গম্ভীরা গানকে কিনতে এসছে। কুল ডাউন। এই চা রেখে দাও না। রাখো। স্যার, গম্ভীরা গানকে কিনে পাওয়া যায় না। ভুবন চৌধুরীকে কিনে পাওয়া যায় না। কুল ডাউন। গম্ভীরাকে বাদ দিয়ে বেঁধে রাখলে সব কিছু নিয়ে তুই বেঁচে যাবে।
কিনতে এসছে আমাকে কিনতে এসছে শিবহে আছি আমরা সুখেতে.com এর রাজত্বে শিবহে আছি আমরা সুখেতে.com এর রাজত্বে শ্রমিক কৃষকের থাকতে সরকার চিন্তা নাই শ্রমিক কৃষকের থাকতে সরকার চিন্তা নাই ও মুখে হাসি ফুটাচ্ছে গায়েতে.com এর রাজত্বে শিবহে আছি আমরা সুখেতে.com এর রাজত্বে শিবহে আছি আমরা সুখেতে.com এর রাজত্বে আর দরদি সরকার আমাদের দয়ার সাগর গরিবদের বানিয়ে দিচ্ছে বিনা পয়সায় ঘর দিয়েছে শিক্ষাতেও নজর আর দরদি সরকার আমাদের দয়ার সাগর গরিবদের বানিয়ে দিচ্ছে বিনা পয়সায় ঘর দিয়েছে শিক্ষাতেও নজর আর ভাতা লোন রাস্তা ভাতার ভাতার কুন্ডে পাইলিবে তুই দেখনি কইলিবে ভাতার আবে ভাতার নামে ভাতার না দেবে ভাতা বে ভাতা আবে সরকার ওই মাসে 500 টাকা করে দিছে না ও লক্ষ্মীর ভান্ডার ভাগ শালা লক্ষ্মীর ভান্ডার নামে পাবলিক মার দেবে ভালো করে শুনবে আবে ভাত খাবার পয়সাগুলো দিছে না বে ও ভাত খেবার পয়সা হ্যাঁ। সেটা হলো ভাতা হ্যাঁ। তো ঠিক করে কহবি তবে করে তো কইছি ভালো করে শুনেলে পাবলিক খুব পার উল্টা উল্টা কথা কইছ না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ভাতা লোন রাস্তা আলোর ব্যবস্থা আলুর বস্তা মারবো শালাকে আলুর বস্তা কোনতে বলি বলিবে আলুর বস্তা না বে আলুর বস্তা না আলা বে আলা তবে সরকার ওই গায়ের কাঁচা রাস্তার খাম্বা গুলাতে ওই বল গোলা ঝুলিয়েছে না ও আলা হ্যাঁ, দেখালাম আলো বুঝে না আলা বুঝে ভালো করে শুনেলে ভাই হ্যাঁ, হ্যাঁ। এই পাবলিক কিন্তু খুব মারবে ভাই না, না। ভালো করে শুনলে ভুল কথা কইস না। আর ভাতা লোন রাস্তা আলোর ব্যবস্থা করেছে সরকার আর ভাতা লোন রাস্তা আলোর ব্যবস্থা করেছে সরকার আর ভাতা লোন রাস্তা আলোর ব্যবস্থা করেছে সরকার ও আমরা সুখ সবাই পেটে ভাতে.com এর রাজত্বে শিবহে আছি আমরা সুখেতে.com এর রাজত্বে শিবহে আছি আমরা সুখেতে.com এর রাজত্বে শিবহে আছি আমরা সুখেতে.com এর রাজত্বে তারাপদ কি রে তারা মনে পড়ে সেদিনের কথা তোকে আমি তোর হাত ধরে আমার গম্ভীরা গানের দলে নিয়ে এনু তুই কথা তো হতে পারছিলি না তোর হাত পা গোনা থর থর করে কাঁপছিল তোকে আমি নাচ শিখানু গান শিখানু এই গম্ভীরা গানে জন্মদিনু আমি আবে এই ভুবন চৌধুরী তোকে জন্ম দিল এই গম্ভীরা গানে আর সেই শালা তুই গায়ের ঘরে ঘরে যে আমার গম্ভীরাতে আসতে মানা করিস গলাই তরি বলেছে গুরু মটরা শুনবে তারা অতি চালাকের গলাই তরি বলেছে গুরু মটরা শুনবে তারা বে তারা আসরে উঠলে হাত পাজে তো কাঁপত যে থর থর কইরা আসরে উঠলে
হাত পাজে তো কাঁপতো যে থর থর কইরা এখন কাক হয়ে ময়ূর পুচ্ছ লাগিয়া একদিন করবি ধরা শুনবে তারা রে তারা সারা জীবন করলি দোহা গম্ভীরা কি জানতি তুইয়া সারা জীবন করলি দোহা গম্ভীরা কি জানতি তুইয়া এখন গম্ভীরা রত্ন পায়াও তুই ধরাকে করিস সারা শুনবে তারা অতি চালাকের গলাই করি বলেছে গুরু মতরা শুনবে তারা অতি চালাকের গলাই দড়ি বলেছে গুরু মটরা শুনবে তারা এই, এই, কি হয়েছে? স্বপ্ন দেখেছো? এই, কি হলো? ভুবন ভুবন আসো সেট কাকা, আসো। কেমন আছে এখন? আগের থেকে একটু ভালো। আচ্ছা ঠিক আছে ভুবন ভুবন আমি ভুবন আমি শেঠ কাকা সেট কাকা সেট কাকা কই? সেট কাকা সেট কাকা গম্ভীরা রত্ন পেলে আমার গেট তারা পদ হ্যাঁ পাটির কেনায় গোলাম পেলে গম্ভীরা রত্ন আরে আরে ভুবন পরের উপর রাগ করিয়ে নিজেকে শেষ করে লাভ কি? এবারের বড় তামাশায় কিন্তু আমার গের গম্ভীর গান করতেই হবে। কাকে নিয়ে করবা সেট কাকা? কাকে নিয়ে করবা? কেউ তো নাই আমার গের সাথে কেউ তো নাই। এখন যেদিকে পয়সা সেদিকে সবাই সেকেবারে বাজনদারি কহ আর গায়ন কহ পার্টি থেকে আমার গের আসরে মানা গম্ভীরাতে মানা এক ঘরে হামলা। এখন যেদিকে টাকা সেদিকে আমার গের হরিস্তা তারা পদ ভোলা। কাকে নিয়ে করবা সেট কাকা? কাকে নিয়ে করবা? হ্যাঁ সেট কাকা একটা কথা কব সেট কাকা, তুমিও তারাপদর দলে চলে যাও। তোমার গানগুলা কমসে কম ওকে দাও, তোমার গানগুলা তো মুক্তি পাবে। অমন করে তুই কহিতে পারলি ভুবন? যেতে পারবো আমি। কি ভাবিস তুই নিজেকে? হ্যাঁ? কি ভাবিস? অকুল পাথারে পড়েছে গম্ভীরা ধরো বন্ধু তাহার কেহ না তোলো বন্ধু তাহার কেহ না ধরো বন্ধু তাহার কেহ নাই অকুল পাথারে পড়েছে গম্ভীরা ধরো বন্ধু তাহার কেহ নাই তোলো বন্ধু তাহার কেহ
খুব ভালো হচ্ছে। কাকা তাল দাও তাল। ত্রিলোচন ত্রিপুরারি নামটি সুন্দরী নীলকণ্ঠ সরসারকারী উমামহেশ্বর। ত্রিলোচন ত্রিপুরারি নামটি সুন্দরী নীলকণ্ঠ সরসারকারী উমামহেশ্বর। অনন্তগণ বিভূতিভূষণ অনন্তগণ বিভূতিভূষণ ওহে মহাদেব তুমি লও প্রণাম তোমায় জানাই প্রণাম তুমি লও প্রণাম তোমায় জানাই আমাদের প্রথম নাটকটি এখানেই শেষ হলো। দ্বিতীয় নাটকটি এক্ষুনি শুরু করব, আপনারা কেউ যাবেন না। আপনাদের কাছে বিনীত আবেদন, এই নতুন নাটকটি আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। আর আজকে পরেই না হয় সবাই তো আছি আমরা, নাটকে সব নাটকগুলোর শেষে আমরা পরিচয়টা করিয়ে দেব। হ্যাঁ, সব শেষে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরের নাটকটা দেখুন। আমাদের জয়রাজ সেই নাটকের নাটককার এবং পরিচালক, এবং আমরা বিশ্বাস যে সেই নাটক আপনাদের আরও ভালো লাগবে। শুধু আপনারা একটু থেকে যান, একটু কষ্ট করুন, বেশি না। আমরা মাত্র 5 মিনিট 10 মিনিট সময় নেব। 10 মিনিট পর আমাদের দ্বিতীয় নাটক। আমরা সময় নষ্ট করতে চাই না, ওই জন্য আমি পরিচয়টা এখানে দিচ্ছি না, ওদের পরিচিতিটাই করছে, পরেই দেব। সবাই এসে আমরা আপনার সামনে দাঁড়াবো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা কেউ যাবেন না।